হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা আপনারা পুরোপুরি দেখবেন এবং কেমন হয়েছে ব্লগটা কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটা হচ্ছে কি জানেন, যে আমি, বাপন, প্রান্ত, তনয়, ইয়াসিন মিলে আমরা আম খাবো, তো আবার চুরি করে। তো ইয়াসিন মনে করেন যে প্ল্যান করতেছে কোন গাছ থেকে খাওয়া যায়, কিন্তু আমরা গাছ খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে ঘাটের এই পার একটা গাছ আছে, তারপরে এটার মধ্যে ডিসাইড করলাম যে এই গাছ থেকে আমরা খাবো। তারপরে যে আকাশের ভিউটা দেখছেন, অনেকটা সুন্দর লাগছে, আমার কাছে অনেকটা ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে বলে যাবে। তো গুঁড়ামরিচ এবং লবণ নিয়ে আসলো আমার ছোট ভাই। তারপর চলে যাব আমরা যে গাছ থেকে আম খাবো, এই গাছের কাছে চলে যাব, কিন্তু আমি এই গাছের কাছে যাইবো না, কারণ আমি ঘাটের পার বসা থাকবো। ইয়াসিন, বাপন, এই পান্ত আর তনয় যাবে। তারপরে তনয় সামনে ক্যামেরাটা দিয়ে দেখাইলো যে আমাদের এই জায়গার ভিউটা কেমন আসে। আমি বললাম মোটামুটি ভালোই আসে। তারপরে আমি এক জায়গায় বসে মনে করেন যে প্ল্যান করতেছি কে কে গেলে আমগুলা আনতে পারবে বা পারতে হবে, তাদেরকে আমি ডিসাইড করে পাঠাইলাম। তনয় আর ইয়াসিনকে পাঠাইলাম যে তোরা যা গিয়ে পার, সমস্যা নাই, কেউ কিছু বললে আমাকে বলবি, আমি এখান থেকে সমাধান করবো। তারপর আমি কিছু পাম টাম দিয়ে ওদেরকে পাঠাইলাম। তারপরে হঠাৎ করে দেখি যে আমাদের পাশে রেলগাড়ি যাইতেছে, অনেকটা সুন্দর লাগছে। তো দেখেন তনয় আর ইয়াসিন কিভাবে আম পাড়তেছে, মানে জুম দিতেছি আসে না। তারপর আমি একলা একলা বসে মনে করেন যে বোরিং হইতেছে, একটু আমি ভিডিও করি। তারপরে হঠাৎ দেখি বাদনও চলে আসছে আম খাওয়ার জন্য। তারপর আমি বললাম যে ওদের কাছে যা, গেলে তুই আমগুলা পাইরা নিয়ে আয়। তারপরে আমগুলা পাড়া শেষ, তা এক এক করে চলে আসতেছে আমার কাছে। তো ইয়াসিন মনে করেন খুব খুশি যে আমগুলা নিয়ে। তো ইয়াসিন মনে করেন কি একবারে আমার মুখের সামনে না দেখাইতেছে যে ভাই দেখো আমগুলা কেমন। তো আপনারাও বলবেন, আমার মনে হয় কি আমগুলা দেখে আপনারা জিভে জল চলে আসবে। তো মনে করেন যে তো ফান তো আইসে আমার কাছে আর শতানি করতেছে, বলতেছে যে ভাই একটু ভিডিও করো। আর ইয়াসিন মনে করেন কি, মানে ও ব্লকে কি বলতেছে ও নিজেও জানে না। তো আমগুলা দেখেন কতটা সুন্দর, গুড়ামরিচও আছে। তারপরে ইয়াসিন আর বাদন, প্রান্ত মিলে নিয়ে গেল ঘাটে আমগুলো দোয়ার জন্য। তো আমি বলছি যে ওইগুলা দইয়া নিয়ে আয়, না হলে পরে সমস্যা হইব। পরে ওরা দইতেছে আর তনয় মনে করেন কি ব্লক করতেছে, আমি কর সমস্যা কিতা। তো দোয়া শেষ আমগুলা, তো এখন মনে করেন খাবো। তো ইয়াসিন কি করতেছে, আমগুলা একজন একজন করে বাইটটা দিতেছে আর কি। তো আরেকজন সদস্য আমরা হাতে অ্যাড হইলো আর কি আম খাওয়ার জন্য। এবারে কইছি যে আম খাইয়া যা, তো ও বইছে আম খাইতেছে। তনয় নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত। দেখেন ভাই, লাল আর সবুজ আমগুলা, কামড়টা দিছি বিশ্বাস করেন করতেছে তরমুজুলা ভাইয়ের ডায়লগটা পড়তাম যে ওই কিরে, ওই কিরে, মধু মধু। তা তেমনই আমও খাইতাছি, বুঝাইতেছে মধু খাইতাছি। তো মনে করেন কি সবাই খাইতাছি, আমি কাছে দিয়ে আম ভাঙতেছি। আমি বেশি খাইতে পারি না, কারণ আমার দাঁতের সমস্যা, দাঁত চোখ হয়ে গেছে। উমাই তারপরের দিকে হঠাৎ বাপনও চলে আসছে আমাদের এখানে আম খাওয়ার জন্য। আমি বললাম তাড়াতাড়ি আয়, না হলে আম পাইবি না, কারণ ওরা সবাই খাই লিতেছে আম, তুই নাইলে পাইতেন, তাড়াতাড়ি আয়। তারপরে তো নয় আমকে এমন জাল লাগছে, এখন গাটে গিয়া মুখে জল দিতেছে। আমি কিরি এখন দিয়ে মুখে জল দে। তারপরে ইয়াসিনে মনে করেন যে এমন গুড়ামুচ খাওয়া খাইছে, ওখান দেখেন কীভাবে আগ করতেছে আর মাথা নাড়াইতেছে। আমাকে আরও বেশি করে রাখা। আর বাবার মনে করেন যে কিছু ডায়লগ মারতেছে সান্ত্বনা দেওয়ার জন্য। আবার ওরা মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। আশা করি ব্লগটা ভালো হয়েছে। আপনারা যদি ভালো লাগে ব্লগটা সবাই একটু শেয়ার করে দেবেন।